দেবাকে ছাতা কোম্পানির দায়িত্ব দেওয়ায় খুশি হলো আঁখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ছদ্মবেশ নিয়ে দেবার কাছে চলে এসেছিল আঁখি, কিন্তু এরপরে কি করে বেরোবে এটাই বুঝে উঠতে পারছিল না। তাই একটা আঁখিরই শাড়ি পরে নিয়েছে, মানে আঁখি নিজের শাড়ি পরে নিয়েছে। আর অন্যদিকে দেখা যায় ঝিলিককে দেখার পর থেকেই আঁখির তো খুবই রাগ হতে থাকে, কারণ ওই ম্যাজিশিয়ান বলেছে ঝিলিকের জন্যই নাকি আঁখি তার জীবন থেকে সব কিছু হারিয়েছে। কিন্তু এটা যে কত বড় মিথ্যে কথা সেটা এখনো পর্যন্ত আঁখি বুঝতে পারছে না। আর অন্যদিকে ঝিলিক নিচে গিয়ে বলে কেউ ইচ্ছে করে ওই ঘরটাতেই ধোয়া দেওয়ার সৃষ্টি করেছে, আর তারপরেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। দেবার ঘরে নিশ্চিত কেউ ঢুকেছিল দেবার ক্ষতি করতে, তবে আমি তাকে ছাড়বো না। এদিকে আঁখি তো নেই, আর ম্যাজিশিয়ান তো রীতিমতো পাগল হয়ে গেছে আর বলতে থাকে তোমরা সারাদিন কি কাজ করো, একটা মেয়ে কোথায় যাচ্ছে আসছে একটু খেয়াল রাখো না, কি ভেবেছোটা কি তোমরা? তখনই ম্যাজিশিয়ানের বউ বলে আসলে আমি তো রান্নাঘরে ব্যস্ত ছিলাম, আমি খুব একটা খেয়াল করিনি। দুলাল তখন বলে আর আমিও নিজের কাজে ব্যস্ত ছিলাম, তাই বুঝতে পারিনি ও কখন বেরিয়েছে। এরপর ম্যাজিশিয়ান তো অনেক রেগে যায় আর বলে জানি না কি হতে চলেছে, তবে ওই মেয়েটা যদি অন্য কিছু করে ফেলে সমস্ত দায় কিন্তু তোমাদের থাকবে। এর মধ্যেই দেবা তো অসুস্থ। দেবাকে এখনও সত্যিটা বলেনি ঝিলিক যে আঁখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যেই দেবার সামনে ঝিলিক এসে কথা বলতে থাকে আঁখি হয়ে। এরপর রাইমার পলি এসে বলে কি ব্যাপার বলতো আঁখি, সবসময় দেখি তুই আসিস না হলে ঝিলিক আসে, তোরা দুজনা তো কখনোই একসাথে আসিস না। দেবা তখন বলে হ্যাঁ ঝিলিক কোথায়, ওকে তো আমি দেখছি না। আঁখি তখন বলে ঝিলিক তো আমাদের বাড়িতেই আছে, মা অসুস্থ না, তুমি কি একবার কথা বলবে? দাঁড়াও আমি কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরপর অনিমেষকে ফোন করেছে আঁখি, আর অর্থাৎ ঝিলিক সেজে, আর বলে বাবা তোমার পাশে ঝিলিক আছে, থাকলে একবার ফোনটা দিও তো। দেবা তখন বলে আচ্ছা ঝিলিক কি ওখানে রয়েছে? অনিমেষ বলে হ্যাঁ এখানেই আছে, দাঁড়াও আমি তোমার সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যেখানে ঝিলিক আগে থেকেই কিছু অডিও রেকর্ড করে গিয়েছিল, আর সেই রেকর্ডটাই চালিয়ে দিয়েছে অনিমেষ অন্য একটা ফোন থেকে। আর সেখানে ঝিলিক বলেছিল হ্যাঁ রে তুই আমার খোঁজ করছিস কেন, তোর বউ তো তোর সাথেই আছে, আমার মা তো অসুস্থ, তাই কখনো আমি এসে থাকবো বা কখনো আঁখি এসে। আর এটা বলে দেওয়ার পরে দেবার সমস্ত চিন্তা দূর হয়ে যায়। কিন্তু দেবা জানেই না এটা জাস্ট একটা অডিও ছিল, এখানে ঝিলিক কোনোভাবেই কথা বলেনি। তার মধ্যেই রাইমা আর পলি এটা ভেবে অবাক হয়ে যায় যে এটা কি করে পসিবল হলো, কারণ সত্যিই তো আঁখি নেই, আঁখির জায়গাটা ঝিলিক নিয়েছে, বাট ঝিলিকের জায়গাটা কে নিল? তার মধ্যেই চলে এসেছে অর্ক আর বলে আমাদের কোম্পানিতে যা যা হতে চলেছে সব লিস্ট তো করা হয়ে গেছে, এবারে সেই বুঝে যা করার ঝটপট করে সব কিছু প্ল্যান করে নিতে হবে। তার মধ্যেই তো ম্যাজিশিয়ান অনেক বেশি রেগে গেছে। এরপরেই চলে গেছে আঁখি। আঁখিকে দেখার পর ম্যাজিশিয়ান বলে কি তুই এই শাড়িটা পেলি কোথা থেকে? আঁখি বলে আমি তো ছাতা বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকেই এই শাড়িটা পেয়েছি। কেন, কি হয়েছেটা কি? ম্যাজিশিয়ান তখন বলে তুই আমাদেরকে না জানিয়ে এইভাবে হুটপাট করে কোথাও যাবি না, আমাদেরও তো চিন্তা হয় নাকি? তা কি করতে গেছিলিস ছাতা বাড়িতে? এরপরে আঁখি বলে ওই বাড়িতে অনিমেষ আর রেবতী জুয়েলার্সের অনেক খবর পেলাম। আমি আগে দেখছিলাম শত্রুপক্ষকে অ্যাটাক করার আগে শত্রুপক্ষর কোনো কথা যদি জানা যায় তাহলে যুদ্ধে জয় অনিবার্য। রেবতী জুয়েলার্সে একটা গয়না লঞ্চ হবে, আর সেই অনুষ্ঠানে সবাই থাকবে, তাই আমিও ওই দিন যা করার করব। প্ল্যান পুরো কষে নেওয়া হয়ে গেছে। এসব শোনার পর ম্যাজিশিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর অন্যদিকে নববর্ষের দিনই সবাই চলে গেছে কোম্পানিতে, আর সেখানে পুজো আচরা হতে থাকে, অনেক মজা হই হুল্লোড় হয়। তার মধ্যেই ঝিলিক তো আঁখি সেজে চলে গেছে, আর গার্গীকে অনেকটা আঁখি মতোই লুকস দিয়েছে, যাতে পেছন থেকে দেখলে দেবা বুঝতে পারে ওটা হলো আঁখি বা ঝিলিক। গার্গীর তো অনেক ভয় লাগে, তখন ঝিলিক বলে আরে ভয় পেও না, আমি তো আছি, বাকিটা আমি সব সামলে নেব। এর মধ্যেই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে ম্যাজিশিয়ান আরও 2-3 জনকে পাঠিয়ে দেয় লাইভ খবর নেওয়ার জন্য, কখন কি হচ্ছে না হচ্ছে না সেটা। এরপরে দেবা বলে সত্যি অনেক দিন পর বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে, পুজো তো শুরু হয়ে গেছে। আর তার মধ্যেই জেঠুমণি বলে আমি সবার সামনেই একটা কথা অ্যানাউন্সমেন্ট করতে চাই, যেটা এই সময় করে নেওয়াটাই ভালো হবে। তার মধ্যে আঁখিও
সবাইকে ফোন করে করে জানতে চাইছে ওইদিকে ঠিক কী পরিস্থিতি। তখন জেঠুমণি বলে আজ থেকে ছাতা কোম্পানির দায়িত্ব পুরোটাই তুলে দেওয়া হলো দেবার হাতে। আর এটা শোনার পর আঁখি ফোন থেকেই শুনে নিয়েছিল আর খুব খুশি হয়ে যায়, ভাবে দেবাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, এটা তো খুব ভালোই হয়েছে। কিন্তু আঁখি ভাবে সে ঝিলিককে কোনোভাবেই ছাড়বে না, ঝিলিককে উচিত শাস্তি দিয়ে তবেই ছাড়বে।